মাছে ভাতে বাঙালি আমি। মাছ ছাড়া তো আমার একদিনও চলবে না। মাছ খাই আর না খাই, মাছ রান্না আমার করতেই হবে। গতকালকে মাছ শেষ হয়ে গিয়েছিল, বাজারে গিয়েছি। এই টাটকা মাছগুলো দেখে লোভ সামলাতে পারিনি, কিনে নিয়ে আসছি। আর আসার পরে তো তারই মহা খুশি। এগুলো কাটতে আমারও অনেক বেশি মায়া হচ্ছে, কিন্তু আজকে কিছুটা কেটে ধুয়ে এরপরে রান্না করেছি। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে বাজারে গিয়ে টুকটাক জিনিসপত্র কিনেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম খাবারের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো আজকের ব্লগটিও আমি খাবার দিয়েই শুরু করেছি। এখানে খেজুর খাচ্ছি বসে বসে। আর এই তো বিকেলবেলা একটু বের হয়েছিলাম। একদিন আসলে বের হওয়া হয় না, তো দেবরের মেয়েকে বললাম চলো বাইরে থেকে ঘুরে আসি। ওকে বলেছিলাম একটু কসমেটিক্স কিনবো বা জিনিসপত্র কিনবো, ভালো একটা শপিং মলে যাব। কিন্তু ওকে নিয়ে আসলে আমি মাছ বাজারে যাওয়াতে ও অনেক বেশি অখুশি। বাসায় এসে হাসতে হাসতে শেষ। ও আসলে অনেক বেশি সাজুগুজু করে ফেলছে, মানে একটা ভালো জায়গায় যাব, কিন্তু আমি যেভাবে ওকে মাছ বাজারে নিয়ে যাব ও বুঝতে পারিনি। আর এটা শুনে ও চাচ্চু হাসতে হাসতে তো শেষ হয়ে যাচ্ছে। বাসা থেকে একে তো লেট করে বের হয়েছি, আর একে তো ফুচকা চটপটিগুলো খেতে খেতে আরও একটু লেট হয়ে গেছে। তো অনেক বেশি জ্যাম ছিল, হেঁটে গেছি। তো আমরা 2-3 দোকান ঘোরার পরে দেখি মার্কেট সব বন্ধ হয়ে যাচ্ছে। তো ভয়ে আর অন্য মার্কেটে যাওয়ার সাহস পাইনি। তো এখানে হচ্ছে প্রথমে আর্টিফিশিয়াল এই ফুলের দোকানটাতে আসছি। এখানে আসার পরে সব কিছুই আমার পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু টাকা তো নেই, এত কিনতে পারবো না। তো একটা ফুলের টপ আমার পছন্দ হয়েছে বেশি, ওইটাই কিনছি। আর এই তো এই ওয়ালমেটগুলো তো আরও বেশি ভালো লাগতেছে। এগুলো আমার এতটাই পছন্দ হয়েছে যে মন চাইতেছে সবগুলোই নিয়ে যাই। তো অনলাইনে আমি যে জিনিসগুলো দেখি সবসময় সেগুলোই দেখতেছি এখানে সব পাওয়া যাচ্ছে। তো আমরা বলতেছি যে আরও একবার সময় করে এসে সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে যাব। আর এই তো আমি একটা সাপ দেখে তো ভয় পেয়ে গেছি। মানে এটা ছোটোবেলায় আমরা অনেক বেশি ভয় পেতাম, মানে আমার ভাগিনার কাছে ছিল। যখনই ওদের কাছে যেতাম মানে এটা একেবারে আমাদের গায়ের উপরে দিত, আর অনেক বেশি ভয় পেয়ে যেতাম। তো এখানে রিক্সা, টেম্পো, সিএনজি সব কিছুই আছে। আমার তাসকিন যদি আজকে আসতো মানে এগুলোর জন্য পাগল হয়ে যেত। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমরা মার্কেটে অত একটা ঘোরাঘুরি করিনি। 2টা ড্রেস কিনে এরপরে আমরা মাছের বাজারে চলে গেছি। আর সে তো অবাক হয়ে গেছে যে এত সুন্দর করে সাজুগুজু করে আসছে, আর তাকে আমি মাছের বাজারে নিয়ে গেছি। তো আমি বলতেছি তোমাকে বাজার করানো শিখাচ্ছি কীভাবে কী করতে হয়। তো মাছগুলো এতটাই ফ্রেশ ছিল, আমার অনেক বেশি মায়া লাগতেছে। এগুলো তো কাটতে মন চাইতেছে না। তো আমি এই মাছগুলোতে একটা বলের ভিতরে পানি দিয়ে তারিফের সামনে রেখেছিলাম। ও অনেকটাই খুশি হয়েছে। মাছগুলো যেহেতু রাতের বেলায় এনেছি, তো এখন কিছুটা কেটে কুটে টাটকা রান্না করব। টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। তো এই মাছগুলো সব শেষ কাটবো, মানে একেবারে কাজকর্ম শেষ করে এরপরে। আর বাচ্চাদেরকে এখনও কিছু খাওয়াইনি। তারিফের জন্য বিরিয়ানি এনেছিলাম, যাওয়ার সময় বারবার বলেছিল, যদিও অতটা খায় না, কিন্তু মুখ দিয়ে শুধু সারাক্ষণই বিরিয়ানি করে। তো এখানে হচ্ছে আমি কিছুটা চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখন পাবদা মাছটা কেটে নিয়েছি। আর বাকি মাছগুলো এখন কাটার সময় নেই, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তারিফকে ব্যস্ত রাখার জন্য কি করছি দেখেন, মানে বলের ভিতরে পানি দিয়ে এরপরে ওকে বসিয়ে রেখেছি। এতে করে ও আমাকে একটুও জ্বালাতন করেনি। ও মাছ নিয়ে গবেষণা করতেছে, মাছকে খাওয়াচ্ছে, আর একবার এক জিনিস দিচ্ছে আর বলতেছে খাও খাও তোমরা খাও। গ্রামের বাচ্চারা কিন্তু এসব মাছ ধরতে পারে আর দেখে দেখে অভ্যস্ত, আর যারা শহরের বাচ্চা আছে ওগুলো কিন্তু এই মাছগুলো আসলে দেখার সৌভাগ্য হয় না। তো এখানে কিছুটা পাবদা মাছ আমি এখন রান্না করব, একটু ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দেবো। তো একটু টমেটো কিনতে চাইছিলাম, কিন্তু টমেটোর কেজি 200 টাকা শুনে আমি একেবারে দৌড়ে চলে আসছি, দরকার নেই আমার টমেটো খাওয়ার। তো এখানে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে মশলাটা কষিয়ে এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ কাটতে কিন্তু অত একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই কাটাকুটি হয়ে গেছে। তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম, এটা মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ধনেপাতা আনছিলাম, সেটা উপরে দিয়ে দিব। আর এই তরকারিটা কী যে মজা হয়েছে একেবারে বলে বোঝাতে পারবো না, গরম ভাতের সাথে তো অনেক ভালো লাগছে। এখানে আমি ডাটা এনেছিলাম, সেটাও কেটে কুটে নিয়েছি, ডাটার সাথে আলু দিয়েছি। এরপর আমি এই তরকারিটা বসিয়ে দেবো। ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঘরে চিংড়ি মাছ থাকলে আমার যে কী শান্তি লাগে, মানে যে কোনো তরকারি যে কোনো সময় হুটহাট রান্না করা যায়। আর অন্যান্য মাছের চাইতে আসলে চিংড়ি মাছের প্রতি আমার ঝোঁকটা সবসময় বেশি। একেবারে ছোটোবেলা থেকে আমার চিংড়ি মাছ অনেক পছন্দের। তাসকিনের আব্বু তো বলে এটা নাকি কোলেস্টেরল বাড়ায়। আমি বলছি যেটাই বাড়াক, যেটা আমার পছন্দই। তো এখানে মশলাটা কষিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ঘরে যখনই চিংড়ি মাছ আনা হয় তাসকিনের আব্বু নিজে না খেয়ে আমাকে দেয় যে তোমার পছন্দ যেহেতু তুমি খাও। যাই হোক, এখানে মশলাটা কষানোর পরে আমি ডাটাটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে একটু ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এটা কিন্তু আমি অত একটা পছন্দ করি না, কিন্তু আজকের চিংড়ি মাছ দেওয়াতে এত মজা হয়েছে। তো এই তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাবাড়ি হয়ে গেছে সবশেষ। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে এখন মাছগুলো কাটতেছি। এর পরবর্তীতে আমি ঘরটা মুছে ফেলবো, যেহেতু এখানে মাছ কাটতেছি। তো এই তো মাছ কাটতেছি, বাচ্চারা কিন্তু ঘুমিয়ে পড়ছে, আর অনেক রাত পর্যন্ত দেখা যায় মাঝে মাঝে কাজ করতে হয়। বাচ্চাওয়ালা মায়েরা এরকমই। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, কিছু কাজ আমি রাতের বেলায় গুছিয়ে রাখি, তা না হলে সকালবেলা আসলে পারি না। 2টা বাচ্চা নিয়ে একা হাতে আসলে কত কাজ করা যায়। তো মাছগুলো এখন আমি ধুয়ে এরপরে পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো কোনোটার আসলে অর্ধেকটা কাটা হয়েছে, অর্ধেকটা হয়নি, মানে আমার ঘুম আসতেছে আর কি, সেজন্য এরকম অবস্থা। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ঘরটা মুছে এরপরে আমি ঘুমাবো, আর ঘুমাতে ঘুমাতে আমার রাতের 2টা বেজে গেছে। তো এটাই হচ্ছে মা, আর কি আর বলবো। তো এখন আমি ভাত খাবো গরম গরম। এই তো পাবদা মাছ সাথে চিংড়ি মাছ, মানে মাছ ছাড়া আমার চলবে না। মাছ আমি এতটাই পছন্দ করি কি আর বলবো।
কারা কারা আমার মতো মাছ প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি আর বড় করতেছি না, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।